আল্লাহর নবীর কদমের মধ্যে দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের সমস্ত কিছু কুরবান করে দিয়েছেন। তার নাম হচ্ছে সিদ্দিক আকবর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর এমন একজন জাত যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, তিনি হলেন সিদ্দিক আকবর। যিনি সর্বপ্রথম সাহাবার মর্যাদা অর্জন করেছেন, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। যিনি সর্বপ্রথম মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন, তিনি হলেন সিদ্দিক আকবর। যিনি সর্বপ্রথম 40,000 দিনার আল্লাহর রাস্তার মধ্যে দান করেছেন, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। আশারে মুবাশশারের মধ্যে যিনি সর্বপ্রথম, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। এবং খুলাফায়ে রাশিদিনের মধ্যে যিনি সর্বপ্রথম, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। এবং যিনি সর্বপ্রথম কোরআন সংকলন করেছেন, তিনি হলেন সিদ্দিক আকবর। যিনি সর্বপ্রথম বাইতুল মাল প্রতিষ্ঠা করেছেন, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। আল্লাহর নবীর মিরাজকে যিনি সর্বপ্রথম স্বীকার করেছিলেন, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। আল্লাহর নবীর সাথে যিনি গায়ে সূরের মধ্যে, ওই গর্তের মধ্যে সর্বপ্রথম যিনি ঢুকেছিলেন, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। ওই গর্ত থেকে সর্বপ্রথম যিনি বের হয়েছিলেন, তিনিও হচ্ছেন সিদ্দিক আকবর। আল্লাহর নবীর সাথে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যিনি হিজরতের সময় সর্বপ্রথম প্রবেশ করেছিলেন, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর এমন একটি জাত, তার ব্যাপারে যার লকব হচ্ছে সানিয়া ইসনাইনি, যার লকব হচ্ছে সাহিবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার লকব হচ্ছে আস-সিদ্দিক, যার লকব হচ্ছে আল আতীক, যার লকব হচ্ছে সাহিবুল গার, যার লকব হচ্ছে সাহিবুল খিদরা, যার লকব হচ্ছে খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তিকে জান্নাতের 8খানা দরজা আহ্বান করবে, ও সিদ্দিক আকবর, তুমি আমার দিকে আসো, তুমি আমার দিকে আসো, তুমি আমার দিকে আসো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই সিদ্দিক আকবরের ব্যাপারে আল্লাহ পাক 22টি কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা যার ব্যাপারে বলেন, ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবাকা আফালা তা'কিলুন। আল্লাহ তাআলা সিদ্দিক আকবরের ব্যাপারে বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ তাআলা সিদ্দিক আকবরের ব্যাপারে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সিদ্দিক আকবরের ব্যাপারে বলেছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সিদ্দিক আকবরের ব্যাপারে বলেছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহু আল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা ওয়া জা'আলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। সিদ্দিক আকবরের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনুল কারীমের আরেকটি আয়াতের মধ্যে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সিদ্দিক আকবরের শানে বলেছেন, ওয়া সাইয়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আলা ওয়া লা সাফা ইয়ারদা। রাসূল পাক হাদিসে পাকের মধ্যে বলেছেন, হুব্বু আবি বকরিন ওয়া শুকরুহু ওয়াজিবুন আলা কুল্লি উম্মতি। সিদ্দিক আকবরের ব্যাপারে রাসূল পাক হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা জাআলতা আবা বকরিন রফিকি ফিল গারে ফাজআলহু রফিকি ফিল জান্নাহ। সিদ্দিক আকবরের ব্যাপারে রাসূল পাক বলেছেন, আন-নাসু কুল্লুহুম ইউহাসাবুনা ইল্লা আবা বকরিন। সিদ্দিক আকবরের ব্যাপারে হাদিস পাকের মধ্যে রাসূল বলেছেন, রহিমাহুল্লাহু আবা বকরিন যাওয়াজানি ইবনাতাহু ওয়া হামালানি ইলা দারিল হিজরা ওয়া তাকা বিলালান। সিদ্দিক আকবরের ব্যাপারে রাসূল পাক হাদিসের মধ্যে বলেছেন, ওয়ালাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাতু আবা বকরিন খলিলান। আল্লাহর নবী বলেন, আমার রব ছাড়া, আমার প্রভু ছাড়া যদি আমি কোনো ব্যক্তিকে বন্ধু বানাতাম, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। উচ্চ
সিদ্দিক আকবর, যার কোনো মিসাল নাই, যার কোনো তুলনা নাই, যাকে জান্নাতের আটকানা দরজা, যাকে আহ্বান করবেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।